সাল ৩১২তম ঋত্বিক সম্মেলন, স্থান দেওঘর ঠাকুরবাড়ি। পূজনীয় আবিন দাদা বলছেন, তখন ইংরেজি ১৯৯৯ সাল। আমার মা একটা অদীক্ষিত পরিবার থেকে এসেছে। দীক্ষা ছিল না মার, তো মা বিয়ে হয়ে এসেছে। মার মাছ, মাংস, ডিম টিম খেতে এসব বেশ ভালোই হয়। এইবার বাবার সাথে বিয়ে করে মা চলে এলো এখানে। এবার দেওঘরে এসে দেখে যে বাড়ি ভর্তি লোক, কেউ কি একটা পেঁয়াজ টেঁয়াজ তো নেই, কিছুই নেই। বিয়ের পর একটা অকেশন হয় যে মেয়েদের বাড়িতে গিয়ে ছেলেদেরকে খেতে যেতে হয়। আমার মা আমার দিদুকে আগের থেকে ফোন করে বলছে, আমি আসছি, ৩ দিন ধরে কিছু খেতে পাইনি, যা যা পারো ভালো মন্দ রান্না করে রাখো, আমি এসে খাবো। তো এইবার আমার বাবা আর মা রওনা হয়েছেন। আমার মামার বাড়ি মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদের দিকে যাওয়া হচ্ছে বাবা মার। তো এবার বাবা গাড়িতে বসে মাকে জিজ্ঞেস করছেন, একটা জিনিস চাইবো, তুমি কি দিতে পারবে? মা বলছে, আমার যদি ক্ষমতায় কুলায় আমি দেব। আর মা মনে মনে ভাবছে যে বিয়ের সময় সবকিছু দেয় তো বরের তরফকে, জামা, পাঞ্জাবি, ধুতি, ঘড়ি, চেন সব দেয়। তো আমার দাদু বাবাকে ঘড়ি দেয়নি, আর মা মনে মনে ভাবছে ঘড়ি চাইবে এবার এই বেটা। তো এই করতে গিয়ে বাবা বললেন, তুমি পারলে বাড়িতে গিয়ে মাছ মাংস খেও না। এইবার মা বলে ফেলেছে আগের থেকে। এবার গিয়ে এক একটা করে রান্নার বাসন দেখে যাচ্ছে, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে। আর মার পেছন থেকে বলছে, খাবি না? মা বলছে, আমার বর আমার কাছে প্রথমবার কিছু চাইলো, যতদিন পারবো রাখার চেষ্টা করব। আমার বাবাকে ভালোবেসেই হোক বা ঠাকুরের জন্যেই হোক, সে কিন্তু খাওয়া ছেড়ে দিল। ছাড়তে পেরেছে আমার মা। এরকম ভাবেই এক একটা মানুষ আমাদের ভালোবাসার তোড়ে বা ঠাকুরকে ভালোবেসে এরকম ভাবে ছেড়ে দেয়। 11ই সেপ্টেম্বর, ইংরেজি 1950 সাল। শ্রী শ্রী ঠাকুরের নিকট কালী সেনদা বাণী শুনে জিজ্ঞাসা করলেন, মাছ মাংস খাওয়ায় দোষ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অ্যানিমেল সেলকে হজম করতে চায় না, তাকে রিপিল করে। অ্যানিমেল সেল খাওয়ালে এমনি হয়তো শরীর খুব বাড়বে, কিন্তু তোমার মোটের পর দিয়ে খরচ হবে। অর্থাৎ অ্যানিমেল সেলের নিজের এক্সিস্টেন্স বজায় রাখার জন্য সেল ডিভিশন বেড়ে যায়, তাতে শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়, কারণ শরীরের সেলগুলির কনস্ট্যান্টলি স্ট্রাগল করা লাগে। অ্যানিমেল সেল শরীরে ঢুকলে তারা ভাবে দিয়ে এক কামড় লাগিয়ে, কারণ তারা নিজেরাও বাঁচতে চায়। ওই সেলগুলি ইকুয়ালি অ্যানিমেটেড, সঞ্জীবিত। মানুষের দেহকোষের মতো তারাও বাঁচার সংগ্রামরত। উভয়ের এই সংগ্রামের ফলে আমিষাহারে শরীরে টক্সিন বেড়ে যায়। একান্ত যদি প্রয়োজন হয় বাবা ডিম ও দুম্বার মাংস অপরিহার্য ক্ষেত্রে খাওয়া যেতে পারে। এগুলি লো অ্যানিমেটেড
দুধও অ্যানিমেল ডায়েট হলেও ক্ষতিকর নয়, কারণ দুধ পেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়। এই ব্যাসিলাস মানে ভেজিটেবল সেল, আর ব্যাকটেরিয়া মানে অ্যানিমেল সেল। ভেজিটেবল সেলগুলি লেস অ্যানিমেটেড দ্যান অ্যানিমেল সেল। তারা শরীরে গিয়ে অ্যানিমেটেড হতে চায়। তাদের সঙ্গে দেহকোষগুলির বিরোধ কম হয়, তাই তা থেকে শরীরের জান্তব কোষগুলি নার্চার পায় বেশি। ইংরেজি 28শে ডিসেম্বর 1941 সাল। শ্রী শ্রী ঠাকুরের নিকট আমিষ ও নিরামিষ আহার সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মাছ খাওয়া না খাওয়া দুটোই আমি ভালো করে দেখেছি। ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কিনা। মাছ না খেয়ে নাম করে দেখেছি। অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত। আর যখন মাছ খেয়েছি, নাম করেছি, কিন্তু কি যেন রাহুর মতো ঠেসে ধরত, ধারাটা কেটে যেত। কন্টিনিউটি কিছুতেই বজায় রাখতে পারতাম না, ফ্যাটিগ এসে ঘিরে ধরত। যারা মাছ খায় না তারা সাধারণত ছোটোখাটো ব্যায়ামে ভাইটালি ইনজিওর্ড হয় না। মাছ খেলেই শরীরে যে টক্সিন জন্মে তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি। সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার গাছ ঘাস জ্বলে যেত। 6 মাস মাছ না খাওয়ার পর দেখেছি সেই প্রস্রাবে তেমন হয়নি। মাছ তো এই করে, আর অধিক ভোজন অ্যাক্টিভিটি নষ্ট করে, চিন্তার ফ্লো কমিয়ে দেয়। 16ই ডিসেম্বর 1945। শ্রী শ্রী ঠাকুরের নিকট অতুলদা প্রশ্ন করলেন, মাছ মাংস ইত্যাদি যদি মাত্রা মতো খাওয়া যায় তাতে কি খারাপ হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, কতকগুলি জিনিসই খারাপ আছে। মাছ, মাংস, পেঁয়াজ অল্প মাত্রায় খেলেও সাধারণত খুব ক্ষতি হয়। নার্ভের ফাইন সেন্সেশন, সূক্ষ্মবোধ নষ্ট হয়ে যায়। আমার একবার পেঁয়াজ দেওয়া খিচুড়ি খেয়ে 5 ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল। অতুলদা আবারও প্রশ্ন করলেন, মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি দুধ খাওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, মাছ জিনিসটাই ভালো নয়, শরীর নষ্ট করে দেয়। নবাগত এক মুসলমান ভাইটি বললেন, মাছই তো বাঙালির শ্রেষ্ঠ খাদ্য। শ্রী শ্রী ঠাকুর আদরের সঙ্গে বললেন, দূর বেটা, শ্রেষ্ঠ খাদ্য খাস তাই শ্রেষ্ঠ খাদ্য। রসুলও নাকি খেতেন না, খেজুর আর রুটি পছন্দ করতেন। ইংরেজি 7ই জুলাই 1948 সাল। একটু পরে সুধাংশু মৈত্রদা আসলেন। অশোক ভাই এবার ম্যাট্রিকুলেশন পাস করেছেন, তার পড়া সম্বন্ধে কথা উঠল। সুধাংশুদা বললেন, অশোক বেলুর কলেজে পড়বে। সেখানকার পরিবেশ কলকাতা থেকে অনেক ভালো, নিরামিষ আহারের সুযোগ পাওয়া যাবে। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, নার্ভ ফাইন না হলে মাছ খাওয়া না খাওয়া এফেক্ট ভালো করে ধরা যায় না। তামার তার আর লোহার তারে ইলেকট্রিক কন্ডাক্টিভিটির ঢের তফাৎ। ফাইন ইনস্ট্রুমেন্ট না হলে ফাইন জিনিস ধরা পড়ে না। সাধন জীবনে মাছ না ছেড়ে পারা যায় কি না তা পরীক্ষা করার জন্য কম চেষ্টা করিনি, কিন্তু দেখলাম পারা যায়ই না মাছ খেয়ে। কনসেন্ট্রেশন অ্যাফেক্টেড হয়ই। পরে ভাবলাম আমার মতো বোকা তো নেই। কত কত ঋষি মহাপুরুষ যুগ যুগ ধরে পরীক্ষা করে যে সিদ্ধান্ত করে গেছেন, তার বিরুদ্ধে এ চেষ্টা কেন করছি? আমার মনে হয় নিরামিষ আহারে স্মৃতি খুব ভালো থাকে, শরীরও ভালো থাকে। রামকৃষ্ণদেব পূর্ণ নিরামিষাশী হলে হয়তো তার ক্যান্সার হতো না। মাছ একেবারে না খেলে আমারও শরীরের এ অবস্থা হতো না। ইংরেজি 21শে মে 1946 সাল।
শ্রী শ্রী ঠাকুরের নিকট একটি মা বললেন, বাবা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে। সেখানে আমার অগোচরে ছেলেকে কাকিমা মাছ খাইয়ে দিয়েছে। তারপর থেকে ওর পেট খারাপ করেছে, তার সারছে না। শ্রী শ্রী ঠাকুর গভীর উদ্বেগের সাথে বললেন, কাম করেছ একখান, ছেলের পেট হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু মগজ ও স্নায়ুর মধ্যে একটা খুঁত ঢোকায় দিলে। জীবনে সম্পূর্ণ নিরামিষাশী থাকা ও একদিনের জন্য মাছ খাওয়া, এ দুইয়ের মধ্যে ঢের তফাৎ হয়ে যায়। শরীর মনের মধ্যে একটা অ্যাডভার্স ফ্যাক্টর, প্রতিকূল উপাদান অনুপ্রবেশ লাভ করে, যার প্রভাব ক্ষীণ হতে ক্ষীণতর হতে হতেও সারা জীবন বয়ে চলে। ইংরেজি 15ই মে 1948 সাল। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, এত যে নাম ধ্যান করলেন, তবু অল্প কয়েকবার মাছ খাওয়ার কুফল গেল না? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার একটা আঙুল খুব কেটে গেলে সেরে যেতে পারে, ব্যথা না থাকতে পারে, তবে আগের যে অক্ষত আঙুল কি আর ফিরে পাবেন? অবশ্য আমি একটা হোপলেস মেসেজ বলছি না। যখনই যে ছাড়বে, তখন থেকেই সে ব্লিশের দিকে এগুবে। যার পক্ষে যেমন যতটা সম্ভব। অবশ্য শুধু নিরামিষ আহারই সব নয়। নিরামিষ আহারের সঙ্গে সঙ্গে চাই বিহিত অনুশীলনগুলি ঠিক মতো করা। আমি বলি, বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, ডু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থের 68 নম্বর বাণীতে আছে, আমিষ খাদ্য বিধানকে উত্তেজিত করে সংঘাত অনুক্রমণায় বিষাক্ত নিঃস্রাবের উপসৃষ্টি করে শুধু যে আয়ুরই অপলাপ আনে তা নয় কো, জনন ক্ষমতারও অপলাপ করে থাকে। যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় ওই উত্তেজনা মানুষকে কামবিধুর করে তুলে থাকে, তাও করে থাকে, কিন্তু জননযন্ত্রে অস্বাভাবিক উত্তেজনার সৃষ্টি করে তার সুস্থতায় বিপর্যয় এনে। তাই আমিষাহার হতে যথাসম্ভব দূরেই থেকো, যা তোমার জীবনের পক্ষে বিষ উদ্গীরণী ও আয়ু অপলাপী। ত্রয়োদশ দিবস, 10ই শ্রাবণ, বাংলা 1321 সন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাববাণীতে বলেছেন, দেখ রে, শোন, এমনকি যে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে, সে জগৎকে ভালোবাসতে পারে। যে নিজের স্ত্রীকে ভালোবাসে কিন্তু জগৎকে ভালোবাসে না, সে ভালোবাসা কখনো ভালোবাসা নয়, সে কেবল মত্ততা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীতে আছে, লাভ ইজ দ্য পায়াস ম্যাজিক পালস দ্যাট রুলেথ এভার এভরি হার্ট। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার।